আবার সে মানে কি এই সময়টা থেকে সে ৭০ থেকে আবার ১৪৪ এ আমার ট্রেনটা রাইজ আপ হয়ে গেছে, কেমন? তো আমাদের গত টিউটোরিয়াল গুলাতে আমরা আমাদের এলিমেন্ট এর সবগুলা ফাংশনে লিখছিলাম। এখন আমরা আসবো কন্ট্রোলস। সো এখান থেকে আমরা শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ট্রেন ভিউ, কেমন? সো আমি ট্রেনটাকে এখান থেকে ড্রাগ করে আমার ওয়ার্ক স্পেসে নিয়ে আসবো। দেন এটাকে আমি একটু চাইলে একটু বড়-ছোট আমি করে নিতে পারবো। এটা আমার আপাতত আ প্রয়োজন নাই। সো আমরা হোম বাটনটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। দেন ট্রেনটাকে আমি আমার এখানে ফোকাস করব। সো তাহলে এটাকে আমি একটু বড়-ছোট করে নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। কেমন? আমাদের লাস্ট ভিডিওতে আমরা কিন্তু এই প্রোগ্রামটা করেই রাখছিলাম। তো তখন আমরা দেখছিলাম একটা মানে বারাত শোতে, তাই না? এখন ভিডিওটা দেখবো আমরা একটা ট্রেন্ড আকারে, একটা গ্রাফিক্যাল ভিউ দেখব। মানে আমার লেভেলটা একটা গ্রাফিক্যাল ভিউ দেখব। সো এখানে প্রোগ্রামটা যা আছে তাই থাকবে। জাস্ট আমরা যেটা করব HMI তে এসে এই যে আমার ট্রেন্ড ভিউর যে গ্রাফটা, গ্রাফের উপর রাইট বাটন প্রেস করে প্রপার্টিস আগের মতোই সিমিলার এখান থেকে। সো আমরা যেটা করব প্রপার্টিস থেকে এখানে ট্রেন্ড আসবো। একটা অপশন পাবো আমরা নিউ, এড নিউ। আমরা এখানে ডবল ক্লিক করলে ট্রেন্ড 1 আমি কিন্তু এখানে অনেকগুলো গ্রাফ এড করতে পারবো। যেমন ট্রেন্ড 1 একটা লাইন, ট্রেন্ড 2 একটা লাইন। তো আমরা একটাই এগুলো দেখবো এখন, একটাই থাক। তাহলে এখন এই যে স্টাইলটা কেমন আসবে? এটা কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখানে। ধরুন আমি এখান থেকে দিলাম রেড। হুম? ট্রেন্ডটা কত পর্যন্ত দেখাবে? এখানে আছে 0 থেকে ১০০। বাট আমাদের ভ্যালুটা কত? 0 থেকে ২০০, তাই না? তাহলে আমরা যেটা করব এখানে আমরা এই ভ্যালুটাকে করে দিব ২০০। পরে আমি এন্টার দিলাম। হুম? এই সোর্সে আমরা যেটা করব আমাদের MD ৩০৮ সেটাকে আমরা ট্যাগ করে দিব। তো এখানে যাব আমি প্রসেস ভ্যালু, এই যে আমার PLC ট্যাগ থেকে MD ৩০৮ এটাকে আমি চেক করে দিলাম। হুম? এটা চেক হয়ে গেল। এখন যেটা করব আমরা যদি এটাকে মিনিমাইজ করি। সো এখানে আমার এখনো এটা 0 থেকে ১০০ কিন্তু রয়ে গেছে, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি যে আমাদের এখানে একটা অপশন আমরা পাবো বর্ডার অ্যাক্সিস, লেফট অ্যাক্সিস। দেখুন এই যে এখানে লেফট অ্যাক্সিস, রাইট অ্যাক্সিস। এখানে ভ্যালুটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, কেমন? এখানে লেফট অ্যাক্সিস দেওয়া আছে 0 থেকে ১০০। তো আমি এটাকে করে দিব ২০০। তাহলে এই পাঁচটা ২০০ হয়ে গেল। এটা আমার ২০০ লাগবে। সো আমরা এটাকে রাইট ভ্যালুতে এসে রাইট ভ্যালু অ্যাক্সিস এখানে আমরা করে দিব 200। হুম? ওকে। দেন আমাদের কাজ শেষ। আমরা যেটা করব এখান থেকে এটাকে মিনিমাইজ করব। PLC প্রোগ্রামটাকে আবার আমরা ডাউনলোড করে অনলাইন করব। ওকে ফাইন। সো আমি এখন এটাকে একটু কমিয়ে রাখি। তো আমি ধরেন শুরুতে এটাকে আমি 0 করে দিই। এখন লেভেলটা 0 থাকলো। এখন যদি আমি স্ক্রিনে এসে আমার এই যে HMI-টাকে পুনরায় আমি সিমুলেশনটাকে রান করে দিই। ওকে। এবার দেখুন আমি যদি একটু ফুল স্ক্রিন করি। কারণ আমার কিন্তু এটা 0 তে রান হচ্ছে, কেমন? যে প্রতিটা সময় দেখাচ্ছে সে। আমি যদি এখন এটাকে মডিফাই করি, ধরুন আমি দিলাম ১০,০০০। 72 আসলো লেভেল। আপনি দেখেন এখানে গ্রাফটা কিন্তু এই যে একটা সময় কি হয়ে গেছে? সে 0 থেকে 72 এ কি হচ্ছে? রান হচ্ছে। মানে আমার এত সময় সে 72 এ আছে। কেমন? এটা আমার ট্রেন ভিউ। গ্রাফিক্যাল একটা ভিউ দেখাবে লেভেলের। এরপর ধরুন আমি কি করলাম? এটাকে আরো মডিফাই করে মডিফাই অপারেন্ট করলাম আমি ২০,০০০। তাহলে ১৪৪ এখন দেখুন আবার সে মানে কি এই সময়টা থেকে সে ৭০ থেকে আবার ১৪৪ এ আমার ট্রেনটা রাইজ আপ হয়ে গেছে, কেমন? সো এইভাবে আমরা কি করতে পারবো? আমি যদি এটাকে ধরুন আবার 0 করে দিই বা আমি ধরেন একটু ধরুন আমি দিলাম ৫,০০০ একটু কমিয়ে দিই। তাহলে কিন্তু দেখেন আমার ট্রেনটা আবার নিচের দিকে চলে আসছে। সো এভাবে আমরা কিন্তু আমাদের আ TI পোর্টালে খুব ইজিলি আমাদের ট্রেন ভিউটাকে আমরা ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।